আমাদের সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সভরেন্টি রক্ষা করা এবং সভরেন্টি রক্ষা করতে হবে সরকারের, যিনি ক্ষমতাসীন সরকার আছেন তার ইনস্ট্রাকশনে। রাজনৈতিক কোনো কথা, বক্তব্য, মতামত দেওয়ার কোনো এখতিয়ার বাংলাদেশের কোনো বাহিনীর নাই। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং ফোর্সের দায়িত্ব বন্টন করে দেওয়া আছে। আমাদের সশস্ত্র বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশের সভরেন্টি রক্ষা করা এবং সভরেন্টি রক্ষা করতে হবে সরকারের, যিনি ক্ষমতাসীন সরকার আছেন তার ইনস্ট্রাকশনে। রাজনৈতিক কোনো কথা, বক্তব্য, মতামত দেওয়ার কোনো এখতিয়ার বাংলাদেশের কোনো বাহিনীর নাই। পুলিশেরও নাই, র্যাবেরও নাই, আনসারেরও নাই, আর্মড ফোর্সেসেরও নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাগুলো আসছে, যদি এগুলো অফিসিয়াল না, যদি এই কথাগুলো সত্যি বলা হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে উনি অথবা ওনারা এগুলো এখতিয়ার বহির্ভূত আলোচনা করছেন। এগুলো রাজনৈতিক পরিমণ্ডলের কাজ। কি দেওয়া যাবে, কি দেওয়া যাবে না, এগুলো সিদ্ধান্ত কিন্তু কুয়ের সমান সিদ্ধান্ত। এটা হচ্ছে সিভিল সরকারকে, একটা সাধারণ মানুষ পরিচালিত, মানে বেসামরিক জনগণ পরিচালিত যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আচরণ করা, এবং এইটা কোনোভাবে কাম্য না। কারণ ওনাদের 16, 17, 18 বছরের আমলনামাও কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার। ওনারা সেদিন কথা বলেন নাই যেদিন বাংলাদেশের স্বার্থকে প্রত্যেক দিন ভারতের কাছে বিক্রি করা হয়েছে। সেদিন ওনারা চুপ ছিলেন। ওনারা রাতে নির্বাচন করে দিয়েছেন টাকার বিনিময়ে, সেই দিন আমরা ভুলে যাই নাই। অতএব আগেও যেটা করেন নাই, এখনও সেটা করবেন না। চুপচাপ থাকবেন, গণ অভ্যুত্থানের পক্ষে থাকবেন, 24-এর স্পিরিটকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে সেই ডেডলাইনের মধ্যে থাকেন। নির্বাচন 1 তারিখে হবে না 30 তারিখে হবে, এটা বলবার দায়িত্ব কোনো ফোর্সেসের না। এটা বলবার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের দিনরাত সমালোচনা করতে পারবে রাজনৈতিক দলগুলো, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ফোর্স করতে পারবে না। কোনো ডিসিপ্লিন ফোর্স রাজনীতির বিষয়ে কথা বলতে পারবে না। দিস ইজ দ্য বটম লাইন। এবং এইটা মেনে নিয়েই তাকে ওইখানে কাজ করতে হবে। উদ্দীপনা অবস্থায় যদি কেউ মনে করে থাকেন আপনার রাজনীতি করতে মনে চাচ্ছে, ইউনুসকে চ্যালেঞ্জ করতে মনে চাচ্ছে, উর্দি খুলে এসে খাদের কাপড় পরে, গ্রামীণ চেক পরে, লুঙ্গি পরে রাস্তায় এসে ইউনুসের বিরুদ্ধে কথা বলেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু ডিসিপ্লিন ফোর্স পলিটিক্যাল ইস্যুতে কথা বলবে না, ফুল স্টপ। আবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেখানে যেখানে দেশের স্বার্থে, কাজের স্বার্থে বিভিন্ন বাহিনীকে সমন্বয় করে নিয়ে একসাথে নিয়ে কাজ করা দরকার, সেখানে আপনাদের পক্ষ থেকে কোনো ঘাটতি আছে কিনা সেটাও আপনারা বিবেচনা করবেন, যে আপনারা সমন্বয় করতে ব্যর্থ হচ্ছেন কিনা। আপনারা প্রত্যেকটা বাহিনীকে যেই দায়িত্ব বুঝাইয়ে দিয়ে কাজ আদায় করার দায়িত্ব আছে সেটা করতে পারছেন কিনা, সেটাও আপনাদেরকে আবার নিয়মিত রিভিউ করতে হবে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কার, বিচার এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, এটা একটা শান্তিপূর্ণভাবে শেষ হবে, এই প্রত্যাশাটা।